প্রবলেমটা তাহলে বলেছে দেখ চারের বিয়েরটা, যে পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা তোর দুটো পয়েন্ট দিয়ে পাস করছে বলছে, এবং সেই পয়েন্ট দুটো হচ্ছে r1 থিটা 1 আর r2 থিটা 2। ঠিক আছে, দিয়ে তোকে দেখাতে হবে এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে এরকম স্ট্রেট লাইনের সমীকরণ হবে 1/r ইন্টু সাইন অফ থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, মাইনাস ইকুয়েশনটা ঠিক লিখছি কিনা দেখবি একটু, -1/r1 ইন্টু সাইন অফ থিটা মাইনাস থিটা 2 হলো, আর হবে দেখ +1/r2 ইন্টু সাইন অফ থিটা মাইনাস থিটা 1 ইজ ইকাল টু 0। তোকে দেখাতে হবে সমীকরণটা তোকে দেখাতে হবে যে এই সমীকরণটা আসছে, এবং এই সমীকরণটাই তোর স্ট্রেট লাইনটাই এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে। আর সেকেন্ড পার্টেও যেটা বললো যে হেন্স ফাইন্ড দ্য কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ দ্য পয়েন্টস। কি কি পয়েন্টে কোলিনিয়ারিটি তোকে বার করতে বলেছে বল না? তিনটে পয়েন্ট, r1 থিটা 1, r2 থিটা 2 আর r3 থিটা 3। এই তো প্রবলেমটা দেওয়া আছে নাকি? ঠিক বলছি তো? তাহলে তাহলে দেখো কিভাবে করছি আমরা। না প্রথমেই দেখো আমরা প্রবলেমটা করার জন্য ধরে নিচ্ছি, কি ধরে নেবো না, লেট দ্য পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, লেট দ্য পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইজ, লেট দ্য পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইজ, আমরা ধরে নিচ্ছি দেখো L/R। ঠিক আছে, আচ্ছা L/R না ধরে এটাকে এক কাজ কর 1/R কর, কারণ এটাও স্ট্রেট লাইনের একটা ফর্ম হয়, আমরা বলেছিলাম দেখবি পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন যেখানে থিওরিটা বলা হয়েছিল। ঠিক আছে, 1/R সমান এটাকে ধরে নিচ্ছি আমি a cos থিটা প্লাস b সাইন থিটা। ঠিক আছে, আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে এইভাবে ধরে নিলাম 1/R সমান a cos থিটা প্লাস b সাইন থিটা। এটাকে আমি 1 নাম্বার নাম্বারিং করলাম। এখন এই লাইনটাকে আমি r1 থিটা 1 এবং r2 থিটা 2 এই দুটো পয়েন্ট দিয়ে পাস করাবো। তাহলে সিন্স দ্য লাইন 1, ঠিক আছে, সিন্স দ্য লাইন 1 passes through the point, passes through the point, since the line 1 passes through the point, কি কি পয়েন্ট দিয়ে পাস করছে না r1 থিটা 1 and r2 থিটা 2। ঠিক আছে, r1 থিটা 1 and r2 থিটা 2। তাহলে বুঝতেই পারছি সেক্ষেত্রে কি লিখতে পারবো আমরা না, দেয়ারফর, তাহলে হয়ে যাবে দেখ দেয়ারফর 1/r1 এই জিনিসটা ইজ ইকাল টু a cos থিটা 1 হলো প্লাস হয়ে যাবে b সাইন থিটা 1। ঠিক আছে, 1/r1 সমান a cos থিটা 1 প্লাস b সাইন থিটা 1। এবার যেটা করবো আমি দেখ এখান থেকে অর দিয়ে লিখছি 1/r1 মাইনাস, এটা একটু অন্য প্রসেসে করছি, মেথডে করছি, a cos থিটা 1 মাইনাস b সাইন থিটা 1 সমান 0। এটাকে 2 নাম্বার নাম দিলাম। হয়েছে, একটু অন্য প্রসেসে মানে মেথড অফ সলিউশনটা একটু আলাদাভাবে করছি। আচ্ছা আরেকবার দেখ r2 থিটা 2টাও পয়েন্টটা দিয়েও কিন্তু 1 নাম্বার স্ট্রেট লাইনটা পাস করছে। তাহলে অলসো লিখছি দেখ 1/r2 সমান কি হবে না, 1/r2 সমান হবে দেখ a cos থিটা 2 প্লাস হয়ে যাবে b সাইন থিটা 2। অলসো 1/r2 ইজ ইকাল টু a cos থিটা 2 প্লাস b সাইন থিটা 2। আচ্ছা এইখান থেকে পরের লাইনে দেখ লিখতে পারবো 1/r2 মাইনাস a cos থিটা 2 মাইনাস b সাইন থিটা 2 সমান দেখ 0 হবে। এবার এটাকে আমি সাপোজ মনে কর 3 নাম্বার নাম দিলাম। এবার এখন আমাদের যেটা কাজ হবে করা সেটা হচ্ছে 2 আর 3 থেকে a আর b, ঠিক আছে, এই সরি 2 আর 3 নয়, 1 2 আর 3 থেকে 1 2 আর 3 থেকে আমাদের কাজ হবে a আর b কনস্ট্যান্ট দুটোকে এলিমিনেট করা। এবার তোরা দেখ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফার্স্ট চ্যাপ্টারতে, একদম ফার্স্ট চ্যাপ্টারতে এরকম অঙ্ক তোদের ছিল, দেখ মনে করে দেখ, বা এইচএসেও করেছিলি। মনে কর একটা অঙ্ক দেওয়া আছে y ইজ ইকাল টু, সাপোজ মনে কর a ই টু দি পাওয়ার 2x প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস c ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, দিয়ে তোকে মনে কর বললো অঙ্কটাতে যে তোকে এখানে এ বি সি তিনটে আরবিট্রারি যে কনস্ট্যান্ট রয়েছে সেই আরবিট্রারি কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করে তোকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে বললো। তাহলে এই অঙ্ক করেছিস, এইচএসেতেও ছিল বা এখানে ফার্স্ট চ্যাপ্টারতেও তোরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করবি এই ধরনের অঙ্ক।
ঠিক আছে, এ বি সি এলিমিনেট করে তোকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে বলবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে বা এলিমিনেশন করার ক্ষেত্রে তিনটে হোক, চারটে হোক বা দুটো হোক, যে কটা কনস্ট্যান্ট থাকবে, এলিমিনেশন করার সব থেকে সহজ নিয়ম কি জানিস? বলতে পারবি কেউ? তোরা সাধারণত হয়তো করিস এই অঙ্কগুলোতে বা এইচএসও হয়তো করে এসছিস, যে এটাকে একবার ডেরিভেটিভ করলি, ঠিক আছে, তিনটে কনস্ট্যান্ট মানে এটা তো জেনারেল সলিউশনটা দেওয়া আছে, ঠিক আছে, তার মানে যেটা রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে সেটা একটা থার্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, দেখি বয়ে আছে, কারণ যেহেতু এই জেনারেল সলিউশনটার মধ্যে তিনটে আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে, আর আমরা বলেছিলাম কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যত হয় তার মধ্যে ততগুলো আরবিটারি কনস্ট্যান্ট ইনভলভ থাকে। তিনটে কনস্ট্যান্ট যেহেতু আছে তার মানে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটা থার্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, আর থার্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়া মানে এই ইকুয়েশনটাকে তিনবার ডেরিভেটিভ করতে হবে। এবার দিয়ে তারপরে এবিসি এলিমিনেট কিভাবে করবি, এলিমিনেশনটা কিভাবে করবি? বা আমি মনে কর একটা আরো অঙ্কটা সহজ করে দিলাম, আমি যদি মনে কর এখান থেকে এইটাকে যদি হাটিয়ে দিই, ঠিক আছে, মনে কর জাস্ট এইটা দেওয়া আছে, তাহলে এলিমিনেশন কিভাবে করবি? তার মানে দুবার ডেরিভেটিভ করতে হবে তোকে। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, এ আর বি কনস্ট্যান্ট এলিমিনেট করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে, তোরা সাধারণত এইচএসে যেগুলো করতিস এখান থেকে ওয়াই ওয়ান বার করতিস, ঠিক আছে, দিয়ে ওয়াই টু বার করতিস, দিয়ে কি করতিস না ওয়াই ওয়ানের যে মানটা বেরোতো, সাপোজ মনে কর টু এ ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি বি টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, দিয়ে এখান থেকে কি করতিস না এই বি এর জায়গায় এক নাম্বার থেকে কোনোভাবে মানগুলো বসাতিস, বা যেটা ওয়াই টু করে যেটা পেতিস এখানে এ বা বি এর মানটা ওই এক নাম্বার এইটা থেকে বা এইটা থেকে বসিয়ে কোনোভাবে এ আর বিটাকে কাটার চেষ্টা করতিস। কিন্তু ওই জিনিসটা এখানে কিন্তু যখনই একটু বড় দিয়ে দেবে বা একটু জটিল টাইপের মানে ওয়াই সমান যখন দিয়ে দেবে তখন আর অ্যাপ্লাই করতে পারবি না। সেই জন্য এর সব থেকে ভালো এবং খুব সহজে তুই এলিমিনেশন করতে পারবি যদি ওর ডিটারমিনেন্ট ভ্যালুটাকে জিরো করে দিস। ওর ডিটারমিনেন্ট ভ্যালুটাকে জিরো করে দেওয়া মানে আমি যেটা বলতে চাইছি এখানে, তুই ওয়াই ওয়ান বার করলি একবার, ওয়াই টু বার করলি একবার, এটাকে এক নাম্বার ইকুয়েশন দিলি, এটাকে দু নাম্বার দিলি, এটাকে তিন নাম্বার দিলি, এবার এক দুই তিন থেকে তুই এ আর বিটাকে এলিমিনেট কর। তাহলে সেটা এলিমিনেশন কিভাবে করবি না ডিটারমিনেন্ট অফ, দেখ এক নাম্বার সমীকরণে এ এর সহগ কত, ই টু দি পাওয়ার টু এক্স লিখে নিলাম, এটা দেখ বি এর সহগ কত, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, এটা দেখ এটা এটা কত লিখবো, থার্ড ইয়েতে কত লিখবো না থার্ড ইয়েতে হয়ে যাবে দেখ মাইনাস ওয়াই, এটাকে এদিকে নিয়ে যা। একই রকম ভাবে সেকেন্ডটাতে কত লিখতে পারবো না টু ই টু দি পাওয়ার টু এক্স, এটা হয়ে যাবে দেখ মাইনাস থ্রি ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, এটা হয়ে গেল মাইনাস ওয়াই ওয়ান। আর ওয়াই টুর যখন মান লিখবি তখন এটা হয়ে যাবে কত না ফোর ই টু দি পাওয়ার টু এক্স, এটা হয়ে যাবে দেখ নাইন ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, এটা হয়ে গেল মাইনাস ওয়াই টু। এবার এই ডিটারমিনেন্টটা সমান জিরো করে দে, ডিটারমিনেন্টটাকে ভেঙে দে, প্লেন ভেঙে দিলি তোর একটা সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসবে, যেখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না। তাহলে যে কথাটা বলার জন্য আমি এই উদাহরণটা সাহায্য নিলাম, ঠিক একই জিনিস আমি এইখানেতে অ্যাপ্লাই করব। দেখ আমি এ আর বি এই দুটো কনস্ট্যান্টটাকে এলিমিনেট করতে চাইছি ফ্রম ইকুয়েশন ওয়ান টু অ্যান্ড থ্রি। তাহলে লিখছি দেখ এবার এলিমিনেটিং এ অ্যান্ড বি, এলিমিনেটিং এ অ্যান্ড বি ফ্রম ইকুয়েশন ওয়ান টু অ্যান্ড থ্রি, এলিমিনেটিং এ অ্যান্ড বি ফ্রম ইকুয়েশন ওয়ান টু অ্যান্ড থ্রি, ঠিক আছে, ওয়ান টু অ্যান্ড থ্রি উই গেট, এবার বল কে বলবি, ডিটারমিনেন্ট চিহ্ন দিলাম আমি। তাহলে ফার্স্ট রোয়ে কত লিখবো বল, এর কোএফিসিয়েন্ট যা যেটাকে এলিমিনেট করবি সবসময় মাথায় রাখবি তার কোএফিসিয়েন্ট বা সহগটা লিখতে হবে। তাহলে ফার্স্ট রোয়ে হবে দেখ এর সহগ হচ্ছে কস থিটা, আচ্ছা বি এর সহগ হচ্ছে দেখ সাইন থিটা, আর দেখ ওয়ান বাই আরটাকে তুই এদিকে নিয়ে যা, ডান দিকে নিয়ে যা, সমান জিরো কর, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস ওয়ান বাই আর হলো। এরপর চলে দু নাম্বারে দে, দু নাম্বারটা দেখ, দু নাম্বারটা আছে কি না দু নাম্বারটা হবে দেখ মাইনাস মাইনাস বল এ মাইনাস এ সহগ হচ্ছে মাইনাস কস থিটা ওয়ান, আচ্ছা এটা বি এর সহগ হচ্ছে দেখ মাইনাস সাইন থিটা ওয়ান, আর এটা সহগ হচ্ছে দেখ প্লাস ওয়ান বাই আর ওয়ান, আর থার্ড রোয়ে হয়ে যাবে দেখ মাইনাস কস থিটা টু মাইনাস সাইন থিটা টু, আর এটা হয়ে যাবে ওয়ান বাই আর টু। এই জিনিসটা সমান ডান দিকটা হয়ে গেল দেখ জিরো আমাদের, ঠিক আছে, এ আর বিটাকে এলিমিনেট করে আমরা এই ডিটারমিনেন্টটা ইজ ইকাল টু জিরো পেলাম। এবার তোকে যেটা করতে হবে সাহস করে এই ডিটারমিনেন্টটাকে ভেঙে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখ
কি আসছে দেখবি। আচ্ছা এই অঙ্কটা দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করব। দেখ এখানে ভাঙলে দেখ কি পাবি, এখান থেকে আসবে দেখ। আচ্ছা আমাদের ছিল cos থিটা, তাহলে বল এটা কত হবে না cos থিটা ইন্টু, ক্যালকুলেশনটা একটু দেখবি ভালো করে, cos থিটা ইন্টু দেখ এই জিনিসটা ইন্টু এইটা মানে কত হচ্ছে মাইনাস বল 1/r2 ইন্টু সাইন থিটা 1 হলো। আচ্ছা আর কি হবে বল না আর হবে দেখ এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা করলে হয়ে যাবে প্লাস 1/r1 1/r1 বল সাইন থিটা 2 হলো। আচ্ছা আর কি হবে বল না আর হবে দেখ প্লাস সাইন থিটা করছি, ঠিক আছে, প্লাস সাইন থিটা যখন করব তখন কি হবে, প্লাস সাইন থিটা নেওয়া মানে কোন দিকটা আগে করব, এটা ইন্টু এটা, ঠিক আছে। তাহলে কত হচ্ছে মাইনাস 1/r1 cos থিটা 2 মাইনাস 1/r1 cos থিটা 2 আর এটা হচ্ছে দেখ প্লাস 1/r2 cos থিটা 1। আচ্ছা মাইনাস 1/r ইন্টু এটা হয়ে যাবে দেখ cos থিটা 1 সাইন থিটা 2 আর মাইনাস cos থিটা 2 সাইন থিটা 1 সমান 0 দেখ। আশা করি ঠিকঠাকই লেখা হয়েছে। আচ্ছা এবার এখান থেকে যেটা করবি, ঠিক আছে, বা আমাদের উত্তরটা যেটা দেওয়া আছে প্লেন গুণ করে দে আগে। তাহলে দেখ মাইনাস 1/r2 এটা হয়ে যাবে দেখ cos থিটা সাইন থিটা 1 প্লাস 1/r1 এটা হয়ে যাচ্ছে দেখ cos থিটা সাইন থিটা 2। আচ্ছা তারপরেরটা দেখ মাইনাস 1/r1 মাইনাস 1/r1 সাইন থিটা cos থিটা 2 প্লাস 1/r2 ইন্টু cos থিটা 1 সাইন থিটা হলো। আচ্ছা তারপরেরটা দেখ হবে মাইনাস 1/r cos থিটা 1 সাইন থিটা 2 প্লাস 1/r ইন্টু cos থিটা 2 সাইন থিটা 1 সমান দেখ 0 পেয়ে যাচ্ছিস। আচ্ছা এবার দেখ যেটা করব এখান থেকে অর দিয়ে লিখছি। এবার দেখ 1/r কমন নে, ঠিক আছে, 1/r যদি কমন নিস দেখ, দেখ 1/r এখানে আছে এখানে আছে, তাহলে 1/r কমন দিলে দেখ কত হবে সাইন থিটা 1 cos থিটা 2 সাইন থিটা 1 cos থিটা 2 মাইনাস cos থিটা 1 সাইন থিটা 2। তাহলে এটাকে কি লিখতে পারবো বল সাইন অফ থিটা 1 মাইনাস থিটা 2। ভালো করে দেখবি। এবার মাইনাস 1/r1 কমন দে, দেখ মাইনাস 1/r1 যদি কমন বল কোন সাইন থিটাটার আগে বলছিস ওরে, প্লাস করে এইটা বলছিস তো, এই লাইনটা বলছিস তো, এই লাইনটা আমি প্লাস করে নিয়েছি তো আগে, ঠিকই লেখা হয়েছে, ভালো করে দেখ 1/-1/r1 আমি কমন নিয়েছি, ঠিক আছে, -1/r1 যদি কমন নিই তাহলে দেখ কি কি পড়ে থাকছে, এখানে আছে দেখ সাইন থিটা cos থিটা 2 আর মাইনাস cos থিটা সাইন থিটা 2। তাহলে কি হবে না এখান থেকে একবার লিখে দিচ্ছি দেখ সাইন অফ থিটা মাইনাস থিটা 2 লিখতে পারবো। ডিটারমিনেন্টটা ভাঙলে কি হয়, ডিটারমিনেন্টটা কল্যাণকে বলছি, ডিটারমিনেন্টটা ভাঙলে এখানে যখন মাইনাস সাইনটা দিস তখন কোন দিকের গুণটা আগে করিস, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। আমি কি করে নিয়েছি, আমি তার বদলে করে নিয়েছি এখানটা প্লাস করে নিয়েছি, তাহলে প্লাস করে নেওয়ার জন্য ব্যাপারটা দেখ একই, আমি এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখ জিনিসটা কি লিখেছি, তাহলেই বুঝতে পারবি। তুই যেটা করছিস ঠিক আছে সেটাও করতে পারিস, মাইনাস সাইন যেটা করতে পারিস তখন এইটা মাইনাস এটা হবে, আর আমি প্লাস সাইন থিটা করেছি বলে সেই জন্য এটা মাইনাস এটা হচ্ছে, ব্যাপার একই আছে। যাই হোক -1/r1 ইন্টু সাইন অফ থিটা মাইনাস থিটা 2 হলো প্লাস 1/r2 কমন দিচ্ছি, ঠিক আছে, প্লাস 1/r2 যদি কমন দিই দেখ এখানে আছে কত সাইন থিটা cos থিটা 1, ঠিক আছে, সাইন থিটা cos থিটা 1 আর এখানে আছে দেখ cos থিটা সাইন থিটা 1। তাহলে এটা কত হয়ে যাচ্ছে না সাইন অফ থিটা মাইনাস থিটা 1 ইজ ইকাল টু 0। দেখ আমাদের এটাই বোধহয় দেখাতে বলেছিল, এই যে 1/r দেখে নে একটু ভালো করে, আমাদের দেখ যে কন্ডিশনটা দেখাতে বলেছিল 1/r সাইন থিটা 1 মাইনাস থিটা 2 মাইনাস 1/r1 সাইন অফ থিটা মাইনাস থিটা 2 প্লাস 1/r2 ইন্টু তোর প্লাস 1/r2 ইন্টু সাইন অফ থিটা মাইনাস থিটা 1 ইজ ইকাল টু 0। তাহলে দেখ যেহেতু কন্ডিশনটা এখানে পেয়ে গেলাম আমরা,
ঠিক আছে, কন্ডিশনটা যেহেতু এখানে চলে এলো তাহলে এটাই হয়ে যাচ্ছে কি না, এখান থেকে লিখে দিচ্ছি দেখ, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড পোলার ইকুয়েশন বলছি, দিস ইজ দ্য রিকোয়ার্ড পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, অফ দ্য স্ট্রেট লাইন passes through বা passing through the points, কি পয়েন্টস না r1 θ1 and r2 θ2। আচ্ছা, এবার দেখ নেক্সট তোর, তাহলে এটা হলো তোর ফার্স্ট পার্টটা, এটা তোকে বার করতে বলেছিল দেখ অঙ্কটা, ঠিক আছে। এরপরে দেখ, এরপরে আমাদের সেকেন্ড পার্টটা কি বলেছে অঙ্কটাতে না, সেকেন্ড পার্টটা দেখ, সেকেন্ড পার্ট বলে করছি, সেকেন্ড পার্টটা দেখ বলেছে কি না, বলেছে হেন্স ফাইন্ড দ্য কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ দ্য পয়েন্টস r1 θ1 r2 θ2 r3 θ3। তাহলে এখন তোরা আমাকে বল, ঠিক আছে, এর যদি আমি ওই তিনটে পয়েন্ট মানে কি কি তিনটে পয়েন্ট বলছি না, r1 θ1 r2 θ2 আর r3 θ3, ঠিক আছে, এই তিনটে পয়েন্টের আমি যদি কন্ডিশন অফ কোলিনিয়ারিটি বার করতে চাই বা তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে কখন বল দেখি, কিভাবে বার করবো তাহলে সেই জিনিসটা মাথায় রাখবি। হেন্স কথাটা আছে, কিন্তু হেন্স কথাটা আছে মানে তুই যে রেজাল্টটা দেখিয়েছিস বা আগে যেটা প্রমাণ করেছিস সেইখান থেকে তোকে কিন্তু ওই কন্ডিশন অফ কোলিনিয়ারিটিটাকে তোকে করতে হবে, তাহলে সেটা কিভাবে হবে বল। হ্যাঁ দেখ, এটা আমরা বলতে পারবো না যে, কি বলতে পারবো না না যে r1 θ1 r2 θ2 এবং r3 θ3 এই তিনটে পয়েন্টস কোলিনিয়ার তখনই বলতে পারবো যদি আমরা এই দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনের সমীকরণ কিন্তু অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে, এই দুটো পয়েন্ট দিয়ে প্রথম দুটো পয়েন্ট দিয়ে পাস করছে এরকম স্ট্রেট লাইনের সমীকরণ অলরেডি বার করে ফেলেছি। এবার এখন এই থার্ড পয়েন্টটা ভালো করে শুনবি কি বলছি, এখন এই থার্ড পয়েন্টটা 3 নাম্বার পয়েন্টটা যদি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে দেয় তাহলেই সেক্ষেত্রে কি হবে, এই পয়েন্ট আর এই পয়েন্ট তিনটে কোলিনিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না, এখান থেকে বলতে পারবো এই তিনটে গিভেন পয়েন্টস উইল বি কোলিনিয়ার if r3 θ3 মানে থার্ড পয়েন্টটা স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন এইটা, এটাকে যদি সাপোজ একটা নাম্বারিং করিস এই ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাই করে তাহলেই সেক্ষেত্রে এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হয়ে যাবে। এবার সেক্ষেত্রে তোকে স্যাটিসফাই করানোর পর সিম্পলিফাইটা করতে হবে এবং সিম্পলিফাই করার পর তারপর তোর কন্ডিশনটা আসবে এবং খেয়াল করে দেখবি যে কন্ডিশনটা কোলিনিয়ারিটি পাবো সেটা দেখবি আমরা যখন এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বার করেছিলাম, মনে করে দেখ এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলের থিওরি যখন বার করেছিলাম দিয়ে দেখবি তলায় একটা ছোট করে নোট দেওয়া হয়েছিল এবং ওইখানে একটা কথা বলা হয়েছিল যে ওই যে তিনটে পয়েন্ট তোর এবিসি ট্রায়াঙ্গেলটা হয়েছিল r1 θ1 r2 θ2 r3 θ3, ওই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে যখন ত্রিভুজে এরিয়াটা 0 হবে এবং ত্রিভুজের এরিয়াটাকে 0 করে কিন্তু ওইখানে ওই তিনটে পয়েন্টে কোলিনিয়ারিটি কন্ডিশন কিন্তু পেয়েছিলি থিওরি পার্টে যখন বলেছিলাম এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলে, দেখবি তলায় নোট দেওয়া আছে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের পর থিওরামটা রিডিউস করার পর তলায় একটা নোট দিয়ে আমরা ওই কন্ডিশন অফ কোলিনিয়ারিটি বলা হয়েছিল এখানে। তাহলে এইখানে দেখ আমি কি বলছি না, এইখানে এবার লিখছি দেখ, নাও দ্য থ্রি পয়েন্টস এই তিনটে পয়েন্ট কি কি না r1 θ1 r2 θ2 and r3 θ3, ঠিক আছে, r3 θ3 এই তিনটে পয়েন্ট উইল বি কোলিনিয়ার মানে একই রেখায় থাকবে বা সমরেখও হবে, ঠিক আছে, উইল বি কোলিনিয়ার কখন হবে না ইফ, তাহলে কোলিনিয়ার মানে কি অ্যাকচুয়ালি দেখ কোলিনিয়ার মানে ব্যাপারটা কেন এরকম হচ্ছে, মনে কর তুই সাপোজ এরকম জায়গায় ভালো করে বুঝে দেখ, ছবি দিয়ে তোদেরকে বোঝাচ্ছি দেখ, মনে কর r1 θ1 এই একটা পয়েন্ট আছে সাপোজ ধর, ঠিক আছে, আর মনে কর এরকম জায়গায় r2 θ2 আছে। তাহলে এখন তোরা তোরা অলরেডি বার করে ফেলেছিস কি, তোরা অলরেডি বার করে ফেলেছিস দেখ এই ইকুয়েশনটা কি না, এই ইকুয়েশনটা যেটা বার করলি ফার্স্ট পার্টেতে সেইটা হচ্ছে নাথিং বাট
এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে এরকম একটা সরলরেখার সমীকরণ বার করলি তোরা। এবং এই সরলরেখাটার সমীকরণই পেয়েছিস কোনটা, না এই বড় সমীকরণটা দেখ যেটা বার করলি, রিডিউস করলি। তাহলে এখন তিনটে পয়েন্ট একই সরলরেখায় কখন অবস্থিত হবে? মনে কর আমি সাপোজ এরকম জায়গায়, বা মনে কর এরকম জায়গায়, ঠিক আছে? সমরেখ হওয়া মানে কি? সমরেখ হওয়া মানে তিনটে পয়েন্টকে একই রেখার উপর অবস্থিত হতে হবে। মোদ্দা কথা হচ্ছে এটা। তাহলে সেক্ষেত্রে তিনটে পয়েন্ট কখন একই সরলরেখায় অবস্থিত হবে? না ছবিটা দেখে কি বুঝতে পারছিস? 3 নাম্বার পয়েন্টটা তুই এইখানে নে, এইখানে নে, এইখানে নে, যে কোনো জায়গায় নে। মোদ্দা কথা এই দুটো সংযোগ সরলরেখার উপরে তুই যে কোনো জায়গায় নে। তাহলে সেটা কখন হওয়া সম্ভব? এই পয়েন্টটা সাপোজ মনে কর এইটা যদি 3 নাম্বার পয়েন্ট হয় আমাদের r3, তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তাহলে এই তিনটে পয়েন্ট কখন সমরেখ হবে বা কোলিনিয়ার হবে? না যখন বা যদি r1, এবং r2, পয়েন্ট দুটো দিয়ে যে সরলরেখাটা পাস করেছে সেই সরলরেখাটা স্যাটিসফাই হয় এই পয়েন্টটা দ্বারা। সেটাই তো আমি বলছি। কি বললাম ক্লিয়ার হলো কিনা দেখ। এই দুটো পয়েন্ট দ্বারা যে সরলরেখাটার সমীকরণ বার করেছি সেই সরলরেখাটার ইকুয়েশনটাই যদি এই থার্ড পয়েন্টটা দ্বারা স্যাটিসফাই হয়ে যায়, তার মানে কি বোঝাবে? না তার মানে সেক্ষেত্রে এই তিনটে পয়েন্ট একই রেখার উপর অবস্থিত হবে বা কোলিনিয়ার হবে। কারণ তখন কি হবে না, তখন তো এই তিনটে পয়েন্ট দিয়েই তো এই সরলরেখাটা পাস করছে। আর তিনটে পয়েন্ট দিয়ে যদি কোনো একটা সরলরেখা পাস করে তার মানে কি ওই তিনটে পয়েন্ট তো ওই সরলরেখা একই সরলরেখার উপরই থাকবে বা কোলিনিয়ার হবে। তাহলে এইখানে দেখ, আশা করি বোঝা গেছে যেভাবে বললাম। তাহলে এইখানে দেখ যে কথাটা বললাম, নাও দ্য 3 পয়েন্টস r1, r2, and r3, উইল বি কোলিনিয়ার ইফ, কি লিখবো না, ইফ r3, ঠিক আছে, মানে থার্ড পয়েন্টটা স্যাটিসফাইস দ্য ইকুয়েশন। তোমরা এক কাজ করো, এই ইকুয়েশনটাকে এখন আমি 1 নাম্বার নাম্বারিং করে রাখবে, যেটা আমরা প্রমাণ করলাম, ঠিক আছে? আশা করি আগে বোধহয় ইকুয়েশন হয়েছিল কি আমাদের? ইকুয়েশন হয়েছিল, দাঁড়াও। এটাকে তোমার তাহলে হবে 1, 2, 3 হয়েছিল। এটা তাহলে হবে দেখো 4 নাম্বার সমীকরণ। এটাকে 4 নাম্বার নাম্বারিং করবে, ঠিক আছে? তাহলে নাও দ্য 3 পয়েন্টস r1, r2, and r3, উইল বি কোলিনিয়ার ইফ r3, স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন 4। তাহলে এবার দেখো আমি r3, দিয়ে 4 নাম্বার সমীকরণটাকে স্যাটিসফাই করাচ্ছি। ভালো করে খেয়াল করো তাহলে কি হবে। আচ্ছা, আমাদের দেখো 4 নাম্বার সমীকরণ ছিল এইটা। তাহলে স্যাটিসফাই করানো মানে বুঝতেই পারছো আর এর জায়গায় কি বসবে, না আর এর জায়গায় বসবে দেখো r3, আর থিটার জায়গায় বসে যাবে কত, না θ3 আমাদের। তাহলে সেক্ষেত্রে কি পাবি বল দেখি। না সেক্ষেত্রে দেখ জিনিসটা এরকম আসবে, দ্যাট ইজ, আমি লিখছি দেখ, দ্যাট ইজ 1/r3, ঠিক আছে, ইন্টু সাইন অফ θ1 মাইনাস θ2 মাইনাস 1/r1 ইন্টু সাইন অফ, এটা হয়ে যাবে দেখ θ3 মাইনাস θ2 হলো, আর হয়ে যাবে দেখ প্লাস 1/r2 ইন্টু সাইন অফ θ3 মাইনাস θ1 ইজিক্যাল টু 0। আমি দেখ 4 নাম্বার সমীকরণটাকে r3, থার্ড পয়েন্টটা দিয়ে দেখ স্যাটিসফাই করিয়ে দিলাম। তাহলে এবার দেখ এইখান থেকে আমি সিম্পলিফাই করতে হবে তোকে জিনিসটা। এবার প্রশ্ন আসছে যে সিম্পলিফাইটা কিভাবে করব। না সিম্পলিফাইটা আর কিছুই নয়, এখান থেকে আমি লিখে দিচ্ছি দেখ, দ্যাট ইজ জাস্ট r1, r2, r3 দিয়ে গুণ করে দে জিনিসটাকে। তাহলে প্রথমটা কত হবে বল, না প্রথমটা হচ্ছে দেখ r1, r2 ইন্টু সাইন অফ, আচ্ছা r1, r2 ইন্টু সাইন অফ, এটাকে দেখ আমি লিখে নিচ্ছি θ2 মাইনাস θ1। তাহলে এইখানে দেখ একটা সামনে মাইনাস নিয়ে এলাম আমি, ভালো করে খেয়াল করবি। তারপরেরটাকে দেখ লিখছি মাইনাস r1, r2, r3 দিয়ে গুণ করছি, তাহলে r2, r3 ইন্টু সাইন অফ, আচ্ছা এইটাকে আমি করছি তাহলে r2, r3 বলছি তো, সাইন অফ θ3 মাইনাস θ2, এটা যেমন আছে এরকমই রাখ, হলো। আর পরেরটাকে লিখছি দেখ প্লাস r1, r3 ইন্টু, আচ্ছা সাইন অফ θ3 মাইনাস তোর θ1 আছে, এটাকে আমি লিখে নিচ্ছি θ1 মাইনাস θ3। তাহলে তার জন্য আমি সামনে প্লাসটাকে মাইনাস করে নিলাম, ঠিক আছে? সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়। এবার মাইনাসটাকে অমিট করে দে, দ্যাট ইজ r1, r2। এবার তোরা খেয়াল করে দেখ,
ঠিক আছে, আমরা ওই যে যেটা বললাম এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল যখন বার করেছিলাম তখন দেখ যে কন্ডিশন অফ তিনটে পয়েন্টের যে কন্ডিশন অফ কোলিনিয়ারিটি পেয়েছিলাম সেই কন্ডিশনটার সাথে এইটা দেখ একই এলো কিনা। R1 R3 ইন্টু, এটা সাইন হবে, ঠিক আছে, R1 R3 ইন্টু সাইন অফ θ1 মাইনাস θ3 ইজ ইকাল টু 0। তাহলে আমাদের এখন কি হয়ে গেল না, এখন আমাদের পেয়ে গেলাম দেখ এটাই হয়ে যাচ্ছে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন। ঠিক আছে, এখান থেকে ফাইনালি আমরা কনক্লুশন টানছি দেখ হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন কার না অফ কোলিনিয়ারিটি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন অফ কোলিনিয়ারিটি। তাহলে দেখ এইখানে আমাদের তো টোটাল যে প্রবলেমটা 4 এর বি এর প্রবলেমটা সেটা দেখ এখানে কমপ্লিট হলো। তাহলে এবার বল বুঝতে পারলি কিনা সবাই?